আচ্ছা, নিজেকে আর বন্ধুদেরকে একটু চমকে দিতে চান নাকি? তাহলে একদম ঠিক জায়গায় এসছেন। চলুন আজ আমরা শিখে নিই কিভাবে যে কোনো দুই অঙ্কের সংখ্যার বর্গ মানে স্কোয়ার একদম চোখের পলকে বের করে ফেলা যায়। স্ক্রিনের দিকে একবার তাকান। 87 এর স্কোয়ার। আচ্ছা, এটা ক্যালকুলেট করতে ঠিক কতটা সময় লাগবে? 1 মিনিট বা হয়তো তারও বেশি। কিন্তু যদি বলি এটা মাত্র 2 সেকেন্ডেই করে ফেলা সম্ভব, হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, জাস্ট 2 সেকেন্ডস। পার্থক্যটা তো একেবারে চোখের সামনেই, তাই না? দেখুন, বাঁদিকে আছে আমাদের সেই চিরাচরিত লম্বা গুণের পদ্ধতি, আর ডানদিকে জাস্ট কয়েক সেকেন্ডে আমাদের ট্রিকের ফলাফল। এই যে স্পিড, এটাই তো আসল খেলা। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় এই কয়েকটা সেকেন্ডে কিন্তু আপনাকে হাজার হাজার জনের থেকে এগিয়ে রাখতে পারে। তো রকেটের গতিতে অঙ্ক কষার আগে একটা ছোট্ট ওয়ার্ম আপ হয়ে যাক, কি বলেন? দেখুন, এই দারুণ সব ট্রিক্সগুলো ব্যবহার করার জন্য শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো 1 থেকে 25 পর্যন্ত সংখ্যাগুলোর স্কোয়ার। ব্যাস, এটাই আমাদের ফাউন্ডেশন। এটা একবার রেডি হয়ে গেলে বাকিটা দেখবেন এমনি হয়ে যাচ্ছে। এইগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা না, এগুলো হচ্ছে সেই চাবি যা দিয়ে আমরা আজকের সব কঠিন অঙ্কের তালা খুলব। যেমন ধরুন 21-এর স্কোয়ার 441 বা 24-এর স্কোয়ার 576। এখন হয়তো মনে হচ্ছে আরে এত কিছু মুখস্থ করতে হবে, কিন্তু বিশ্বাস করুন, একবার শুধু এগুলো মাথায় সেট করে নিন, দেখবেন বাকি সব কৌশল একদম জলের মতো সোজা লাগছে। গ্রেট, ওয়ার্ম আপ তো হয়ে গেল। এবার তাহলে আসল খেলা শুরু করা যাক। আমাদের প্রথম ট্রিকটা হলো সব থেকে সোজা আর সব থেকে মজার। এটা হলো সেই সব সংখ্যার জন্য যাদের এককের ঘরে বা শেষে 5 আছে। আর নিয়মটা সে তো অবিশ্বাস্য রকমের সোজা। জাস্ট দুটো স্টেপ। প্রথমটা হলো প্রথম ডিজিটটাকে ঠিক তার পরের সংখ্যা দিয়ে গুণ করা, আর দ্বিতীয় স্টেপ শেষে চোখ বন্ধ করে একটা 25 বসিয়ে দেওয়া। ব্যাস, হয়ে গেল। চলুন একটা উদাহরণ দিয়ে দেখি। ধরা যাক 35-এর স্কোয়ার। নিয়মটা কি ছিল? শেষে তো 25 বসবেই, ওটা ফিক্সড। আর সামনে কি আছে? 3। 3-এর পরের সংখ্যাটা কি? 4। তো 3 আর 4 গুণ করলে হয় 12। এবার দুটোকে পাশাপাশি বসিয়ে দিন। উত্তর হলো 1225। কি দারুণ না ব্যাপারটা? চলুন আর একটু বড় সংখ্যা নিই, যেমন 95। নিয়ম কিন্তু একদম এক। শেষে বসবে 25 আর 9-এর ঠিক পরের সংখ্যাটা হলো 10। তাহলে 9 আর 10 গুণ করলে কত হয়? 90। সুতরাং উত্তরটা হলো 90-25। দেখলেন তো কি সোজা? কনফিডেন্স আসছে তো এবার? ওকে, এবার একটু লেভেল আপ করার সময়। আমরা এখন এমন একটা পাওয়ারফুল মেথড শিখব যেটা 26 থেকে শুরু করে 74 পর্যন্ত প্রায় যে কোনো সংখ্যার স্কোয়ার বের করার জন্য দারুণভাবে কাজ করে। এটাকে বলে বেস 50 মেথড। এই পদ্ধতির জন্য আমাদের একটা গোল্ডেন নাম্বার মাথায় রাখতে হবে, আর সেই ম্যাজিক নাম্বারটা হলো 25। হ্যাঁ, 25। পুরো খেলাটা কিন্তু এই 25কে নিয়েই। আমাদের কাজ খুব সহজ, শুধু দেখতে হবে যে সংখ্যাটার স্কোয়ার বের করতে হবে সেটা 50 থেকে কত কম বা বেশি। আর সেই পার্থক্যটাই আমরা আমাদের গোল্ডেন নাম্বার মানে 25-এর সাথে যোগ বা বিয়োগ করব। একটা উদাহরণ দেখা যাক। ধরুন 42-এর স্কোয়ার। প্রথম প্রশ্ন, 42 সংখ্যাটা 50 থেকে কত কম? ঠিক 8 কম। তাহলে আমরা কি করব? আমাদের গোল্ডেন নাম্বার 25 থেকে ওই 8 বিয়োগ করে দেব। 25 থেকে 8 গেলে থাকে 17। এটা হলো উত্তরের প্রথম অংশ। আর দ্বিতীয় অংশ, ওই যে পার্থক্যটা মানে 8, তার স্কোয়ার করে দিন। 8-এর স্কোয়ার 64। দুটোকে জুড়ে দিন, 1764। দেখুন, উত্তর তৈরি। এবার একটা খুব জরুরি ব্যাপার খেয়াল করতে হবে, যেটাকে আমরা ক্যারি ওভার বলি। ধরুন 38-এর স্কোয়ার। 38 হলো 50 থেকে 12 কম। তাহলে 25 থেকে 12 বিয়োগ করলে হয় 13। বেশ, কিন্তু সমস্যাটা হলো 12-র স্কোয়ার তো 144। এটা একটা 3 ডিজিটের সংখ্যা। আমরা কিন্তু শেষে শুধু দুটো ডিজিটই বসাতে পারবো। তাহলে কি করব? খুব সোজা। 144-এর শুধু 44 লিখব, আর ওই যে একটা, ওটাকে আমরা হাতে রাখব বা ক্যারি করব। এবার ওই হাতে রাখা 1কে আগের পাওয়া 13-র সাথে যোগ করে দিন। 13 আর 1 মিলে হলো 14। তাহলে ফাইনাল উত্তরটা দাঁড়ালো 1444। আচ্ছা, আর যদি সংখ্যাটা 50-এর চেয়ে বড় হয়? কোনো ব্যাপারই না, একই যুক্তি, শুধু বিয়োগের বদলে যোগ। যেমন ধরুন 62। এটা 50 থেকে কত বেশি? 12 বেশি। তাহলে এবার আমরা আমাদের গোল্ডেন নম্বর 25-এর সাথে 12 যোগ করব। পেলাম 37। আর 12-র স্কোয়ার তো আমরা জানি 144। আগের মতোই 44 লিখব আর 1 হাতে রাখব। এবার ওই 37-এর সাথে হাতে রাখা 1 যোগ করলে হয় 38। তাহলে উত্তরটা কি হলো? 3844। সিম্পল। চমৎকার! বেস 50 তো শিখে গেলাম। এবার চলুন পরের ধাপে। এই কৌশলটা 100-র কাছাকাছি যে বড় সংখ্যাগুলো আছে সেগুলোর জন্য একদম পারফেক্ট। এটাকে আমরা বলি বেস 100 মেথড।
আর এই পদ্ধতির নিয়মটা কিন্তু আগেরটার থেকেও সোজা। এখানে কোনো গোল্ডেন নম্বরের ব্যাপার নেই। নিয়মটা হলো সংখ্যাটা ১০০ থেকে যতটা কম সেই সংখ্যাটাকেই আমরা আমাদের মূল সংখ্যাটা থেকে বিয়োগ করে দেব। ব্যাস। যেমন ধরুন ৯৬ এর স্কোয়ার। আচ্ছা, ৯৬ ১০০ থেকে কত কম? ৪ কম, তাই তো? তাহলে আমরা ৯৬ থেকেই ৪ বিয়োগ করব। কত পেলাম? ৯২। আর শেষে বসবে ওই পার্থক্যের স্কোয়ার, মানে ৪-এর স্কোয়ার, যা হলো ১৬। উত্তর চলে এলো ৯২১৬। দেখলেন তো কতটা ফাস্ট? একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে আমাদের আলোচনা শুরু হয়েছিল, মনে আছে? 87 এর স্কোয়ার। চলুন এবার সেটার সমাধান করা যাক এই বেস 100 মেথড দিয়ে। 87 100 থেকে কত কম? 13 কম। তাহলে আমরা 77 থেকে 13 বিয়োগ করব, পাবো 74। আর 13 এর স্কোয়ার কত? 169। এখানেও সেই ক্যারি ওভারের নিয়ম। 169 এ 69 লিখব আর 1 হাতে রাখব। এবার 74 এর সাথে হাতে থাকা 1 যোগ করলে হয় 75। ফাইনাল উত্তর 75 61। আর দেখুন, আমরা আমাদের 2 সেকেন্ডের চ্যালেঞ্জটা কিন্তু পূরণ করে ফেললাম। কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে, তাই না? পরীক্ষার টেনশনে যদি গুলিয়ে ফেলি যে কখন বেস 50 আর কখন বেস 100 ব্যবহার করতে হবে। কোনো চিন্তা নেই, এবার আমি আপনাদের হাতে এমন একটা মাস্টার কি তুলে দেব যেটা যে কোনো 2 ডিজিটের সংখ্যার ক্ষেত্রে কাজ করবে। এটা হলো ইউনিভার্সাল মেথড। এই কৌশলটা আসলে আমাদের সবার খুব চেনা একটা ফর্মুলার উপর ভিত্তি করে তৈরি। a + b² = a² + 2ab + b²। স্কুলে আমরা সবাই এটা পড়েছি, কিন্তু আমরা এটাকে ব্যবহার করব একটু অন্যভাবে, একটা সুপার ফাস্ট ট্রিক হিসেবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা এটা সমাধান করব ডান দিক থেকে বাম দিকে। চলুন 34-এর স্কোয়ার দিয়ে শুরু করি। এখানে a হলো 3 আর b হলো 4। আমরা শুরু করব একদম ডান দিক থেকে, মানে b² দিয়ে। তো 4-এর স্কোয়ার হলো 16। আমরা 16-র 6 লিখব আর 1 হাতে রাখব। এরপর মাঝের অংশ 2ab, মানে 2 গুণ 3 গুণ 4, যেটা হলো 24। এর সাথে হাতে থাকা 1 যোগ করলে হয় 25। 25-এর 5 লিখব আর এবার হাতে রাখব 2। সবশেষে বাদিকের অংশ, মানে a²। 3-এর স্কোয়ার হলো 9। এর সাথে হাতে থাকা 2 যোগ করে দিন, হয়ে গেল 11। তাহলে উত্তরটা কি দাঁড়ালো? 1156। চলুন ঝটপট আরেকটা দেখে নিই। 73-এর স্কোয়ার। এখানে a হলো 7, b হলো 3। ডান দিকে 3-এর স্কোয়ার 9। এখানে কোনো ক্যারি নেই। মাঝে 2 গুণ 7 গুণ 3, মানে 42। 42-এর 2 লিখলাম, হাতে রইল 4। আর বাদিকে 7-এর স্কোয়ার 49। এর সাথে হাতে থাকা 4 যোগ করলে হয় 53। উত্তর 53 29। আশা করি এবার আপনারা সবাই এটা করতে পারবেন। তো আমরা কিন্তু মোট 4টি অসাধারণ কৌশল শিখে ফেললাম। এখন তো শুধু শেখা হলো। এবার তো যা শিখলাম সেটাকে একটু কাজে লাগাতে হবে, তাই না? এবার আপনাদের পালা। এই যে স্ক্রিনে 3টে সংখ্যা দেখতে পাচ্ছেন, 75, 58 আর 91। এই 3টে সংখ্যার স্কোয়ার বের করাটা হলো আপনাদের জন্য আজকের হোমওয়ার্ক। আপনাদের পছন্দের যে কোনো ট্রিক ব্যবহার করে উত্তরগুলো বের করুন আর জলদি করে কমেন্ট সেকশনে লিখে ফেলুন। আমি দেখতে চাই কে সবচেয়ে দ্রুত আর নির্ভুলভাবে উত্তরটা দিতে পারে। তাহলে এই যে বিদ্যুৎ গতির কৌশলগুলো আমরা শিখলাম, এর মধ্যে কোনটাকে আপনারা নিজেদের সিক্রেট ওয়েপন বানাতে চলেছেন? আজ থেকেই প্র্যাকটিস শুরু করে দিন আর নিজের ক্যালকুলেটরটাকে এবার বলে দিন তোমার আর প্রয়োজন নেই।